আরে না না, কুকমিরাট আমি পাইনি, আমি জাস্ট দেখাচ্ছি যে ধোকলা বাড়িতে কীভাবে বানাবেন আর প্রপার বাইরের মতো খেতে হবে। হ্যাঁ, বাইরের ধোকলা খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে, আর ফার্স্ট টাইম মায়ের উদ্যোগে বানিয়ে ফেললাম বাড়িতেই ধোকলা। বাপরে, আওয়াজটা আমার বেশি জোরে হয়ে যাচ্ছিলো, নিজে বুঝতে পেরে আস্তে করে নিয়েছি। কী করবো বলুন, আমি শুনেছি নাকি ঘটিদের আওয়াজ একটু জোরে জোরেই হয়, লাউডলি কথা বলে। যাই হোক, আমরা আবার এই ট্র্যাকে ফিরে আসি। তো আমি ছিলাম ধোকলা বানানোয়। ধোকলা বানানোর জন্য প্রথমে ইনো, বেসন এইগুলো নিয়ে নিয়েছিল মা, আর তারপরে অল্প পরিমাণ চিনি আর অল্প একদম সামান্য নুন দিয়েছিল। পরে আরেকটু চিনি দিতে হবে, মানে চিনির পরিমাণটা একটু বেশি হবে, মিষ্টি মিষ্টি হবে, আর লবণ তো থাকবেই পরিমাণ মতো, কিন্তু কম হবে এক্ষেত্রে লবণটা। আর কারি পাতা আর কালো জিরে এগুলো দিয়ে, আর চিনিটাকে নিয়ে তার সাথে আলাদা করে একটা রস টাইপের বানিয়ে নিয়েছিল, যেটা ধোকলা বানানোর পরে ওটার ওপর থেকে ছড়িয়ে দেবে। তার ফলে ধোকলাটা হয়ে যাবে পুরো মিষ্টি মিষ্টি খেতে। আর এই পুরো প্রসেসটা করার সময় আমরা ইউজ করেছিলাম মাইক্রোওভেনটা আমাদের, কারণ মাইক্রোওভেনে বেকিংটা খুবই ভালো হয়, এটা অনেকেই জানেন। তো তার জন্য, আর হ্যাঁ, এখানে স্পেশাল মা ব্যবহার করেছিল একটু ঘি দিলে বেশ ভালোই লাগছিলো। তারপর মায়ের মাথায় এলো কি, এই যে ধোকলাটা আমাদের বানানো হচ্ছিলো, এটাই যদি আমরা মাইক্রোওভেনে ঢুকিয়ে দিই না, সাইডটা পুরো পুড়ে যাবে। তাই জন্য এটাকে আর একটা পাত্রে ঢেলে নিয়ে এই যে বোলটা আছে, এই বোলটাকে শুধু ঘি দিয়ে ভালো করে মুছে নিয়ে, মানে ঘি দিয়ে পুরো প্রলেপ দিয়ে নিয়েছিলাম, দেখো ঘি দিয়ে প্রলেপ দিয়ে নিয়ে মাইক্রোওভেনে তারপরে ঢুকিয়ে সেটাকে হালকা গরম হয়ে যাওয়ার পর ওই ব্যাটারটা আবার দিয়ে দিয়েছিলাম এই বোলের মধ্যে, আর ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। একটুখানি তো হলুদ দেওয়া হয়েছিল কালারের জন্য, হলুদটা তো ব্যবহার করাই যেতে পারে, শরীরের কোনো ক্ষতি করবে না। আর লাস্টে এইরকম একটা রেজাল্ট এসেছিলো, যেটা খেতে অসাধারণ ছিল। আর হ্যাঁ, মেন যে জিনিসগুলো লাগছিলো সেটা হচ্ছে আমাদের লেগেছিলো 2 প্যাকেট বেসন, 2 প্যাকেট সুজি, আর অনেকটা পরিমাণ চিনি, কারি পাতা, কালো জিরে, এইগুলো মেনলি লাগে। আর আমি যদি কিছু বলায় ভুল করে থাকি সরি, কারণ এই পুরো রান্নাটা কিন্তু মায়ের উদ্যোগেই হয়েছে, মাই সব বলে দিয়েছিল, আমি তো একটুখানি হেল্প করেছি, আর বোনও প্রচুর হেল্প করেছিল এক্ষেত্রে। তো সবাই দেখবেন কিন্তু, কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।